রঞ্জা ঘুমিয়ে পড়েছো? রঞ্জা, মল্লার মল্লার কি হয়েছে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? আই মিন জ্বর টর এসেছে? বা ব্যথাটা কি বেড়েছে? না ভাই, আমি ভালো আছি। তুমি সেতারটা কেন নিয়ে এসেছো? আমি তো তোমাকে বলেছি যে আমি পরীক্ষা দেব না, আর এই টপিকে কোনো ডিসকাশন আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আমি জানি তোমাকে অনেকে অনেক কিছু বলেছে, ছোটকাও তোমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু তার জন্য তোমার আর কোনো উপকার করার অনেক কথা হয়েছে, এবার আমি যা বলবো তাই করবে। এসো আমার সঙ্গে, এসো। কোনো লাভ হবে না মল্লার বসু মল্লিক। আমি যখন বলেছি পরীক্ষা দেব না, তখন দেব না। হাতটা ছাড়ো। রঞ্জা এসো। অনেকক্ষণ ধরে বলছি আমি তোমাকে, আমি পরীক্ষাটা দেব না। দিও না পরীক্ষা, রেওয়াজটা তো করতে পারো। এখানে বসে? কেন এখানে বসে রেয়াজ করব কেন? কারণ বাড়িতে বসে রেওয়াজ করলে দাদু চটে যাবে, আগের দিনের মতো চেঁচামেচি করবে, তুমি রেগে যাবে। আমি না দাদুর ব্যাপারটা সামলাতে পারছি না, স্বীকার করছি আমি পারছি না সামলাতে। তো তো এত রাতে এখানে এভাবে লুকিয়ে লুকিয়ে রেয়াজ করব? কখনো না। আরে আমি কি চুরি করছি নাকি খুন করছি? এভাবে রেয়াজ হয় না মল্লার। তুমি আর আমার কোনো উপকার করো না, ভেতরে চলো। আবার কি হলো? এখানে এভাবে বসে পড়লে কেন? তাতে তোমার কি? আমাকে নিয়ে এত কিসের চিন্তা তোমার? মানুষ তো বিবেক আছে। আমাকে বাঁচাতে গিয়ে এভাবে ইনজিওর্ড হলে, ডাক্তারটাও দেখালে না। আমি ডক্টরকে ফোন করে ওষুধ আনালাম। এখন যদি হিতে বিপরীত হয়, তখন তো সবাই আমাকেই দোষ দেবে। তাহলে বলি, তুমি রেওয়াজটা না করলে সবাই আমাকে দোষ দেবে, বলবে আমি তোমার সেতার বাজানো নষ্ট করছি। যেমন জেঠুমনি, নানাভাবে কথা শুনতে হয়, জেঠিমনির গান নষ্ট করেছে। ধরে নাও সেই কারণেই তোমাকে এখানে বসে রেওয়াজটা করতে বলছি। অন্তত পরীক্ষা দেওয়ার পথটা তো খোলা থাকবে। রেওয়াজ না করে করে তো হাতের চলন খারাপ হয়ে যাচ্ছে, স্পিড পড়ে যাচ্ছে তোমার। তো সেটা এতদিন বাদে খেয়াল হলো মল্লার বসু মল্লিক?
আমি জানি তোমার অনেক অভিযোগ আছে, এখন অভিযোগ নিয়ে বসলে না পুরো রাত কভার হয়ে যাবে, রেওয়াজটাই হবে না। আচ্ছা শোনো, আমি ওদিকটা পাহারা দিচ্ছি, তুমি এখানে বসে রেওয়াজটা করো। সব কিছুতে প্রতিবাদ করো না, নিজের ভালোটা অন্তত বোঝো। এসো। ছাড়ো, কাটা হাতটার উপর আর রঞ্জা, আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, মল্লার তোমাকে এখানে নিয়ে এসেছে রেওয়াজের জন্য। রঞ্জা, তার মানে তুমি পরীক্ষাটা দিচ্ছ, তাই তো? আমি জানি মল্লার দা সবকিছুর ব্যবস্থা করে দেবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, মল্লারকে আর কোনো উপকার করতে দিও না প্লিজ। রঞ্জা, না এবার কিন্তু তুমি আমার কাছে বকুনি খাবে। মল্লার তো চেষ্টা তো করেছে, সে যেভাবেই হোক। হ্যাঁ, পণ্ডিতজি যেভাবে রিয়াক্ট করে সেটাও ও সামলাতে পারে না, কিন্তু নিজের মতন করে তো সাহায্যটা করছে, সেটাকে তো মেনে নাও রঞ্জা। দেখো রঞ্জা, আলটিমেটলি সেটার পরীক্ষাটা দেওয়া বেশি ইম্পর্টেন্ট।